শিখবো, টেন্সগুলো একটু অন্য ইউনিক নিয়মে শিখবো আমরা। কীভাবে শিখবো? এটা ইউনিক নিয়মে শিখবো, কারণ এইবার মানে সেমিস্টার 1 এতে হয়তো মনে হবে টিক মেরে হয়তো বাক্য লিখে নেওয়া যাবে। সেমিস্টার 2-তে গিয়ে কিন্তু বাক্য বানাতে হবে, তখন কিন্তু মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। দাঁত বের করিস না, তুলনায় দেখাও লোক কিছু কিন্তু একবারে। সেটা হলো আমরা যদি দেখি যে আমরা শিখেছিলাম ইনডেফিনাইট শিখেছিলাম, তাই তো? এবার থেকে কন্টিনিউয়াস শিখবো কিভাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স। এখানে যে কাজ করতে হবে আমরা বুঝবো কি করে যে আমার শিখেছিলাম কোনো কাজ অনবরত হয়ে চলছে বা থেমে থাকছে না, কোনো কাজ চলেই যাচ্ছে, এরকম বোঝালে কন্টিনিউয়াস হয়, তাই তো? এই শিখেছিলাম, ওই কনসেপ্টটা বাদ দিলাম আমরা, ওইভাবে করবো না আমরা কাজ। ঠিক আছে, কি বললাম? আমরা যদি এটাকে খাতাকে 3 ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করে নিই, তাহলে আরো সুবিধা হয় আমাদের। অর্থাৎ যদি দেখি আমার এখানে কি হতে পারে, এখানে 6 হস্যিকার আর 6 হস্যিকার, এই দুটো উচ্চারণ ছাড়া কিছু হবে না এখানে। আর এখানে কি হতে পারে? 6 একার আর 6 একার হলো। এখানে কি হতে পারে? এইখানে এই যা হলো টোটালটা এদিকে আসবে। 6 হস্যি, 6 হস্যি বা 6 একার অথবা 6 একার। আর এটা কি যোগ হবে? যুক্ত একটা 6 ওকার, আর একটা হবে এখানে 6 ওকার, আর এটা হবে শুধুমাত্র 6 ওকার। হলো, এই উচ্চারণ হতে পারে। কিরকম, কিভাবে আসছে? যদি এখানে আমরা দেখি এই জায়গাটাই, এখানে যে সাবজেক্টটা হবে, এখানে হবে কি, এখানে আই ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না। এখানে কি হতে পারে? এখানে হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, দিস হতে পারে, দ্যাট হতে পারে, আর যে কোনো এক বচন নাউন হতে পারে, যে কোনো এক বচন নাউন হতে পারে। ঠিক আছে, এখানে কে থাকবে? দে থাকবে, ইউ থাকবে, ওই থাকবে, যে কোনো বহু বচন নাউন হবে। কথা বললাম, কিরকম হতে পারে ভালো করে বুঝে নেবে। এখানে আমি যদি আই বলি, এই কন্টিনিউয়াস টেন্স কি করব? আমি খাচ্ছি, 6 হস্যিকার উচ্চারণ করবো, কিছু উচ্চারণ করবো না। হয়ে গেল। আমি যাচ্ছি, 6 হস্যিকার উচ্চারণ করবো না, কিছু উচ্চারণ করবো না। কথা বলা কি বললাম? টেন্স শিখে যাচ্ছি কিন্তু আমরা। এই উচ্চারণটা করলেই বোঝা যাবে সেটা কি টেন্স করছি আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি। 6 হস্যি আমি বলছি, তাহলে শুধু 6 হস্যি উচ্চারণ করছি এই জায়গাটায়, তার মানে সেটা কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এই জায়গাটায়। সে যদি বলি সে খাচ্ছে, 6 একার, সে বলছে 6 একার হচ্ছে, ঠিক না? তারা তুমি খাচ্ছ, 6 ওকার হচ্ছে, ঠিক না? অথবা দেখা যাচ্ছে তারা খাচ্ছে, 6 একার আছে। তারপরে এই পর্যায়ে কাজগুলো করতে হবে, কিন্তু এই উচ্চারণ থেকে বোঝা যাবে কোটেন্স হবে। অর্থাৎ যদি বাংলা আমরা কোথাও ইংরেজি শেখার পরে স্পোকেন করতে পারছি না, বলতে পারছি না, কাজগুলো বলতে পারছি না, সেই আমাদের প্রাচীন মানহাত্তা আমাদের যে নিয়মগুলো মাথার মধ্যে ঢুকে আছে, সেই নিয়মে যদি আমরা বলতে যাচ্ছি, কোন রকম বাক্য তৈরি করতে পারছি না। কারণ একটাই কারণ, আমরা বাংলা বুঝি না বলি। বলবো না, কি বললাম? বাংলাটা যদি বুঝতাম তাহলে ইংরেজিটা আমরা আগেই শিখতাম। এইবার আমরা শিখবো এই জায়গাটা। দেখো, এইখানে ব্যবহার হবে সর্বোপরি কি হবে? এম ব্যবহার হবে। এখানে ইজ ব্যবহার হবে। এখানে হবে কি? আর ব্যবহার হবে।
প্রথমে কি বললাম, এম ইজ আর, হলো? তাহলে আই এর ক্ষেত্রে এম হয়, অন্য কিছু বসানো যাবে না। হি সি ইট দিস দ্যাট যে কোনো একবারের নাম হলে ইজ হয়। দে, ইউ, উই যে কোনো বহুবচন নাম হলে কি হবে, আর। সেটা ভালো গঠন লিখে ভালো, গঠন গঠন কি লিখবে, সাবজেক্ট প্লাস এম প্লাস V1 ব্র্যাকেটে আইএনজি ব্র্যাকেট ক্লোজ, তারপরে অবজেক্ট, ঠিক আছে? তারপরে কি হবে, এটা বাকি, বাকি কিছু থাকলে সেখানে লিখবো আমরা। এখানেও সাবজেক্ট প্লাস ইজ প্লাস V1 ব্র্যাকেটে আইএনজি, তারপরে প্লাস দিয়ে অবজেক্ট, তারপরে বাকি কিছু থাকলে লিখবো, না হলে লিখবো না। এখানে কি বললাম, এখানে কি লিখবো, সাবজেক্ট, তারপরে লিখবো আর, তারপরে V1 ব্র্যাকেটে আইএনজি, তারপরে কি লিখবো, অবজেক্ট, তারপরে বাকি কিছু থাকলে লিখবো, না হলে লিখবো না। এখানে কি বললাম, তাহলে এই যে বাক্য যা বলছি, তাহলে এই বাক্যটা যদি উচ্চারণ করি, ছয় হস্যি বা ছয়স্যিতে বাক্য বানাতে হবে, অন্য কিছু এর সঙ্গে যুক্ত করা যাবে না। কিরকম হতে পারে, আমি বই পড়ছি, আমি ভাত খাচ্ছি, সে গান করছে, তাই না? এই যে বাক্যগুলো হচ্ছে, এই বাক্যগুলোকে আমরা সেইভাবে করব। যদি দেখি আমরা এখানে দেখো, আমি ক্ষেত্রে বলি আমি সিনেমা দেখছি, দেখছি ছয়স্যি কেন উচ্চারণ করছি না, করছি কি, করছি না। তাহলে কি হবে, আই, তারপরে কি সাবজেক্ট আই তো হয়ে গেল, তাই না? এম, সিনেমা কি দেখি, দেখি না কি করি, এনজয় করি, তাহলে আই এম এনজয়িং সিনেমা, আই এম এনজয়িং সিনেমা, হলো? সেই সিনেমা দেখছি, তবে হি ইজ এনজয়িং সিনেমা, ENJOYING সিনেমা, তারা সিনেমা দেখছে, they are সিনেমা, হলো? they are enjoying সিনেমা। যদি বলি বিশাল, আমি সিনেমা দেখছি না, কি বলবো সেখানে, দেখছি না, হ্যাঁ, আই এম নট, ঠিক না ভুল, আই এম নট এনজয়িং সিনেমা, ঠিক না ভুল, একদম ঠিক। কনফিউশন, ঠিক না ভুল প্রশ্ন করলে আবার মাথা চুলকাই, ঠিক বলছি তো, হ্যাঁ একদম। আমি সিনেমা দেখছি না, আমি সিনেমা দেখছি না, আই অ্যাম নট এনজয়িং সিনেমা। সে সিনেমা দেখছে না, একই, হি ইজ নট এনজয়িং সিনেমা, তারা সিনেমা দেখছে না, দে আর নট এনজয়িং সিনেমা, হলো? তাহলে আমরা দুটো বাক্য হলো।
এবার প্রশ্ন হলো, আমি কি সিনেমা দেখছি? কি বলবো? আমি কি সিনেমা দেখছি? আমি কি সিনেমা দেখছি? আরে আমি কি সিনেমা দেখছি নাকি? বলি তো প্রশ্নগুলো। কি হবে কি হবে কি হবে, বলো বলো বলো। হ্যাঁ, এই যে আই আমটাকে উল্টে দাও, কি হবে? এম আই হয়ে গেল বাক্য। এম আই এনজয়িং? যদি অন্য কোথাও পড়তে যেতি, অন্য মাস্টারে পড়তে যেতি, আমাকে গরু বলতো সে মাস্টার। কোথায় কার কাছে পড়ে এসছিস? কোন গরু কাছে পড়ে এসছিস? ধীরে খোকা 5 বছর ধরে পড়ছে, এখনো বলছি উল্টো পাল্টা, ডু আই এম আই। হ্যাঁ, সেরকম সে কি সিনেমা দেখছে? কি বলতাম? সে কি সিনেমা দেখছে? ইজ হি এনজয়িং সিনেমা? তারা কি সিনেমা দেখছে? আর দে এনজয়িং সিনেমা? একই প্যাটার্ন, একই রকম। এই কারণে বলে ইংরেজি খুব সহজ, কঠিন নয়। আমরা কঠিন বানিয়ে ফেলি। হ্যাঁ, এবার বলছি, আমি কি সিনেমা দেখছি না? সিনেমা হলে বসে আছিস, সামনে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাহলে কি বলবি? আরে বাবা, আমি কি সিনেমা দেখছি না? বলবি কিনা বল? কি বলবি? দাদা হ্যাঁ এ বলবি নাকি? আমি কি সিনেমা দেখছি না? তাহলে করতে পারি এখানে am I not enjoying cinema, অথবা am not I enjoying cinema? এই am দিয়ে যে ক্যাটাগরিতে কাজ করলাম, is দিয়ে সে ক্যাটাগরিতে কাজ করতে হবে, আর দিয়ে সে ক্যাটাগরিতে কাজ করতে হবে। তারা কি সিনেমা দেখছে না? তাহলে আর দে নট এনজয়িং সিনেমা? বোঝা গেল কি বললাম? আমরা কি টিকিট কাটিনি? আমরা কি টিকিট বুকিং করছি না? আর উই নট বুকিং টিকিট? বোঝা গেল কি বললাম? তাহলে প্রশ্ন হলো, ইংরেজি শেখা, ইংরেজি আমি যেখানে পড়াতে নতুন ব্যাচ শুরু করেছি, সেখানে কতগুলো মেয়ে ওরা স্পোকেন ইংলিশের ক্লাস করছে 2 বছর ধরে। তা আমরা বলেছি, আমি প্রশ্ন বলে করলাম, বলো আমি কি ইংরেজি শিখছি না? ইংরেজিতে বল। আমাকে বলতে পারলো না, কারণ ওর স্ট্রাকচার মুখস্থ নেই। আর স্পোকেন ইংলিশে কতগুলো থ্রু, কতগুলো বাক্য দিতে মুখস্থ করতে হয়। বলে গেল, কাজ শেষ হয়ে গেল, তো বানানোর কোনো জায়গা নেই, ঠিক না? তখন বানানোর জায়গা শিখতে হবে। তো প্রশ্ন হলো, আমি এটুকু শেখালাম কেন? এই তো আগের সেকশনের বিষয় এইগুলো, প্রাইমারি সেকশনের বিষয় এইগুলো আমি শিখালাম কেন? মানে এরপর থেকে আমরা বাক্য তৈরি করব অন্য প্যাটার্নের। এইটুকু জ্ঞান থাকলে, জ্ঞান আমাদের ছোটখাটো কিছু একটা রয়েছে, এই জ্ঞান থেকে বাক্যগুলোকে বড় করবো কি করে? তোমরা এই বাক্যগুলোকে এইভাবে বানিয়ে নাও, আগে কমেন্ট করে নাও, কমেন্ট করে নাও, তারপরে আমি আবার বলছি এই বাক্য থেকে কি করে আমরা মনের ভাব প্রকাশ করবো অন্যরকম ভাবে। ওকে।